আসসালামু আলাইকুম। সাপ্তাহিক ছুটির দিন মানে আমার মতো একজন সাধারণ প্রবাসীর জন্য রান্না, খাওয়া, রুম পরিষ্কার করা, গোসল আর টানা ঘুম, এটাই আর কি আমাদের রুটিন প্রবাসীদের। তো এটা আমার রুম, এখানে আমি থাকি আমাদের মার্কেটের উপরে 3য় তলা। রুমটাতে আমি একা একা থাকি, এ কারণে একটু অগোছালো। আজকে সোমবার, আমার সাপ্তাহিক ছুটির দিন। আমাদের মার্কেটে কাজ, এই জন্য রবিবারে কাস্টমার বেশি থাকার কারণে সোমবারে করে সাপ্তাহিক ছুটি দেয়। তো সকালে বাজার করতে গেছিলাম, সম্পূর্ণ বাজার করা হয় নাই, কাজ থেকে মাছ পাইছি, মাছ নিয়ে এসে ভাজতেছি। ভাজা শেষ হলে রান্না করব, খাবো, গোসল টোসল করে বিকেলে বের হব আবার বাজার করার জন্য প্রয়োজনীয় কোনো কিছু লাগলে। এভাবে আর কি চলে গেল প্রবাসী জীবনের প্রায় 9টা বছর শেষের দিকে। ভাবতেছি এই প্রবাসে আর থাকবো না বেশি দিন, এই বছরটা শেষ করে ইনশাল্লাহ মাতৃভূমি, মায়ের টানে, নারীর টানে দেশে ফিরব, পরিবারের কাছে। দেশে ফিরে কিছু একটা করব, ইচ্ছা আছে, সকলে দোয়া করবেন। প্রবাসে থাকলে নিজে নিজে রান্না করতে হয়। এই 9টা বছরে অনেক কিছু শিখলাম, কিভাবে মাছ ভাজতে হয়, কুটতে হয়, সবজি রান্না করতে হয়, নানা ধরনের রান্না সব কিছু শিখছি। আমি যখন এই প্রবাসে আসি 2016 সালে মার্চে, তখন একটা ডিম কিভাবে ভাজতে হয় সেটাও আমি জানতাম না। আমি কারণ পূর্বে কখনো রান্না করি নাই বা এমন কোনো এক্সপিরিয়েন্স আমার ছিল না। প্রথম অবস্থায় আমার অনেক কষ্ট হয়েছে। আস্তে আস্তে নানা জেলার, নানা মতের, নানা ধরনের মানুষের সঙ্গে মিশতে মিশতে রান্নাটা শিখছি একা একা, অনেক কষ্টে। এইটা আমার রুমের বাইরের একটা সাইড, বেশ সুন্দর স্বচ্ছ একটা দিন, রৌদ্রোজ্জ্বল দিন, নীরবে গাড়ি চলতেছে, কোনো সাউন্ড নাই, এটাই মালয়েশিয়া। রুমটা অনেকটাই অগোছালো, আমি পরিষ্কার করি না, অনেকটা বড় রুম। সামনে দেখতে পাচ্ছেন এইটা আর কি আমার খাওয়ার একটা জায়গা, খাবার টেবিল বা ডাইনিং টেবিল যেটাই বলি। এখানে আমার সব কিছু থাকে, মধু আছে এখানে আর কি, যখন মন চায় একটু খাই। সব কিছু মিলাই দেখা যায় প্রবাসী জীবনের অনেকটা পাড়ি দিয়ে দিলাম। আল্লাহ জানে আর কয়টা দিন প্রবাসে ভাত কপালে লেখা আছে। যে কয়টা দিন আল্লাহ লিখে রাখছে হয়তো সে কয়টা দিন থাকতে পারবো এই মালয়েশিয়াতে। তবে ইচ্ছা আছে এবছরে দেশে ফিরবো। মাছগুলো ভাজা শেষ, আরও মাছ আছে, সেগুলো ভাজা লাগবে। এই মাছ ভাজার একটা বড় জটিলতা হলো এই তেলগুলো, গরম তেল গায়ে পড়ে মাঝে মাঝে, আমার অনেকবার পড়ছে। একটু পড়লে ফসকা পড়ে আর কি, আর অনেক জ্বালা করে, ভীষণ জ্বলে আর কি তেলে পড়লে। এই কারণে আমি অনেক সাবধানে করি। আর মাছ ভাজাটা এই কারণে আমার বেশি পছন্দের না। তারপরে যে সমস্ত মাছগুলো দেখি একটু কাঁটা কম বা ভাজতে সহজ হয়, তেল ছিটে না, ওই ধরনের মাছগুলো আমি নিয়ে আসার চেষ্টা করি। কি করব আর কি, এখন প্রবাসে যে কয়টা দিন আসি কষ্ট একটু করতেই হবে। দেশে ফিরলে আব্বা মারা আছে, তারা দেখে তখন রান্না করে করে আরামে খাওয়াবে। সকলে দোয়া করেন। আর আমার চ্যানেলে যারা আছেন যুক্ত, সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা দেখি অনেকে অনেক মন্তব্য করেন, আমি জানেন আমার এই চ্যানেলে লুব্রিকেন্ট অয়েল, কেমিক্যাল নিয়ে আমি ভিডিও করে থাকি। অনেক দিন হলো ভিডিও আপলোড দিতে পারতেছি না, এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন ইনশাআল্লাহ।